কে বাসায় রান্না করা হচ্ছে বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার চলে আসছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ঈদের মাংস দিয়ে একটা বিরিয়ানি রান্না করা হবে। এই প্রথম ঈদের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। শুরুতে মাংসগুলো ধুয়ে নিয়ে কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো আদা বাটা, এরপরে দিচ্ছি জিরা বাটা পরিমাণ মতো, এরপর দিচ্ছি রসুন বাটা, এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি, এখন দিচ্ছি লবণ, পরিমাণ মতো টেস্টিং সল্ট স্বাদের জন্য। ভালো করে মিক্স করে দেবে। এখন মিক্স করে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেব। সাথে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আমরা এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটাও আমরা মিক্স করে নিচ্ছি, বিরিয়ানি মশলাটা। আর এই আয়োজনটা আমার শ্বশুর বাড়িতে করা হচ্ছে আজকে। আমরা যেহেতু ঈদের উপরকে ছুটিতে আসছি, এই জন্য এখানে করা হচ্ছে। এবার ঈদের গরু মাংস দিয়ে প্রথম বিরিয়ানি রান্না করা হচ্ছে। সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা আস্তাগুলো। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। অনেকে সরিষা তেল ইউজ করে, আমরা এখন সয়াবিন তেল ইউজ করেছি। আমরা এখন ভালো করে আবার একটু মিক্স করে দেবো। অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এখন তেলটা দিয়ে বসিয়ে দেবো ইনশাল্লাহ। যখন আমরা ভালো করে মিক্স করে দেই, আমাদের মোটামুটি বসানো হয়ে গেছে, মশলা সব দেওয়া শেষ। আমরা এখন ভালো করে কষিয়ে নেব। এখন মাশাআল্লাহ, খুব সুন্দর কষানো হচ্ছে। দেখেন সুন্দর কালারও আসতেছে আস্তে আস্তে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কষানো হয়েছে। এখন আমরা আলু দিয়ে দিচ্ছি সাথে। আর বাসায় আমার আলু খাওয়ানোর পাবলিক বেশি। ভালো করে মিক্স করে দেয় আলুগুলা মাংসের সাথে। আর বিরিয়ানিতে একটু আলু না হলে তো আর চলে না, তাই আলু দেওয়া জরুরি। আর সবাই আমার বাসায় আলু খায় কম বেশ। যাই হোক, মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের মোটামুটি। আমরা এখন আমরা পোলাও চালগুলো ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে দেবো ইনশাআল্লাহ। এবার ঈদের মাংস দিয়ে এই প্রথম বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর বিরিয়ানি আমার বাসার সবারই ফেভারিট। আমি, আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর সবাই ফেভারিট বিরিয়ানি। আর বাঙালি বলতে বিরিয়ানি ফেভারিট, বাঙালি তো বিরিয়ানি ছাড়া চলে না। যাই হোক, আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন মিক্স করে দিচ্ছি। আমরা মিক্স করে দিচ্ছি। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। মিক্স করে দিই কাঁচামরিচগুলো। মাশাআল্লাহ, যাক এখন আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। মাশাআল্লাহ, মোটামুটি পানিও শুকিয়ে গেছে। আমরা মোটামুটি হওয়ার পর্যায়ে আর একটু লাড়া দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ফ্লেভার আসতেছে। এখন কিছুক্ষণের জন্য দমে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। যাই হোক, মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে মিক্স করে উঠিয়ে নেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আজকের বিরিয়ানি। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।